শ্রীমতী রাধারানীর কৃপায়, কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপায় আজকে আমরা পার্শ্ব একাদশী নিয়ে আলোচনা করব। তাই আপনারা খুব আনন্দে শ্রবণ করুন। খুব আনন্দের লীলা এই পার্শ্ব একাদশী লীলা, খুব মাহাত্ম্যপূর্ণ। এবং সব থেকে আনন্দের বিষয় কি, এই একাদশী দিনে মানে রাধা অষ্টমীর যে পরের দিন নবমী তিথি, ওই দিন থেকে ভাগবত কথা শুরু হয়েছিল। শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে সুখ তালে শ্রীমদ ভাগবত কথা শুনিয়েছিলেন 7 দিন, সেটির তৃতীয় দিন হচ্ছে এই একাদশীর দিন, বুঝেছেন? আর এই একাদশীটার নাম পার্শ্ব একাদশী। এই একাদশী কবে করবেন না, এই একাদশী করবেন 14ই সেপ্টেম্বর, 28শে ভাদ্র, শনিবার। হ্যাঁ, ঠিক আছে। আর এই একাদশী সাধারণত দুপুর পর্যন্ত উপবাস, কারণ এটা তার পরের দিন 25শে সেপ্টেম্বর রবিবার, 29শে ভাদ্র যে দ্বাদশীর পালন করবেন, কারণ ওই দিন বামন দেবের শুভ আবির্ভাব তিথি। সেই জন্যে এই পার্শ্ব একাদশীতে উপবাসটা করে নিলে আর বামন দ্বাদশীতে ভগবান বামন দেবের জন্য আর উপবাস করতে হয় না। তাহলে ভালো করে শুনুন, 14ই সেপ্টেম্বর শনিবার, 28শে ভাদ্র একাদশী পালন করবেন। 12টা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন এবং 15ই সেপ্টেম্বর 29শে ভাদ্র রবিবার আপনারা পালন করবেন 5টা 22 মিনিট থেকে সকালে 9টা 28-এর মধ্যে। ঠিক আছে, সকাল 5টা 22-এর পর এবং 9টা 22-এর মধ্যে আপনি যে কোনো দানা শস্য একটু গালে দেবেন, জগন্নাথের নির্মাল্য কি পায়েস, যে কোনো জিনিস। হ্যাঁ, দেবেন, খুব আনন্দ। তাহলে আর বুঝতে অসুবিধা নেই। বামন দেবের আবির্ভাব হচ্ছে 15ই সেপ্টেম্বর রবিবার। হ্যাঁ, সেই জন্য একে বলা হয় বামন দ্বাদশী। হ্যাঁ, মায়াপুর টিভিতে আমরা দেখবেন একটা বাচ্চা ছেলেকে সুন্দর করে সাজিয়ে বামনদেব রূপে তাকে খুব সুন্দর ভাবে ভোগ লাগানোর পরে তারপরে প্রসাদ খাওয়া, সেই প্রসাদ সবাই চায় দেয়। হ্যাঁ, খুব আনন্দের লীলা ছোট ছেলেকে করে। তাই এটা মায়াপুর টিভিতে আপনারা 15ই সেপ্টেম্বর দুপুরবেলা 12টার পরে দেখতে পাবেন, খুব সুন্দর হবে। এখন এই পার্শ্ব একাদশী ভগবান 4 মাস শয়ন করবেন। শয়ন একাদশীতে শয়ন করেছেন, তারপরে আমাদের শাক খাওয়া নিষিদ্ধ ছিল, তারপরের মাসে দই খাওয়া নিষিদ্ধ, মানে এই মাসটা দই খাওয়া নিষিদ্ধ। আর এই ভাদ্র পূর্ণিমার পরে দুধ খাওয়া নিষিদ্ধ। হ্যাঁ, দুধ খাবেন না, দুধের পায়েস খেতে পারেন, দই করে খেতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমার পর থেকে 3য় মাস শুরু হচ্ছে, তাই দুধ খাওয়া নিষিদ্ধ। হ্যাঁ, বুঝেছেন? পায়েস করে খেতে পারেন, ছানা করে খেতে পারেন, দই করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এমনি দুধ খাওয়া নিষিদ্ধ আছে। এখন এই পার্শ্ব একাদশীর খুব সুন্দর মাহাত্ম্য আছে। হ্যাঁ, বুঝেছেন? এই মাহাত্ম্য ভগবত
শ্রীমদ্ ভাগবতের বিশেষ করে মাহাত্ম্য এখানে উল্লেখ করেছেন। তাই এখন এই পার্শ্ব একাদশীর কাহিনী আমরা পাঠ করব। হ্যাঁ, তাহলে আর কারো কোনো অসুবিধা আছে? 14ই সেপ্টেম্বর শনিবার, 28শে ভাদ্র পার্শ্ব একাদশী পালন করবেন। পরের দিন 29শে ভাদ্র রবিবার, 15ই সেপ্টেম্বর পালন করবেন 5টা 22 থেকে 9টা 28-এর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। যদি কেউ বলে এই একাদশীতে 12টা পর্যন্ত কেন উপবাস, না বামন দেবের যেহেতু তার পরের দিন আবির্ভাব আছে বামন দ্বাদশীতে, সেই জন্যে আগে একাদশীতে উপবাসটা করা হচ্ছে। যদি একান্তি না থাকতে পারেন ফল টল খাবেন, অসুবিধা নেই, একটু জুস খাবেন, কিন্তু উপবাস তো 12টা পর্যন্ত থাকলে ভালো ভগবান বামন দেবের। তা এখন আমরা এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। হ্যাঁ, ঠিক আছে, মন দিয়ে শ্রবণ করুন, খুব সুন্দর। আর এই কাহিনীটি ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, সেখান থেকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহাত্ম্য শোনাচ্ছে, আর আমি আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, তাই আমিও কৃপা পাবো, আপনারাও কৃপা পাবেন। হ্যাঁ, মন দিয়ে শুনুন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি? এবং ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? হ্যাঁ, বল। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, কেন যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজের অবতার, সে ধর্মরাজ বলে, আর তিনি ধর্মের পথেই চলেন। তাহলে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করে, হ্যাঁ, তাহলে তার কি লাভ? পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন, তার সম্মান প্রতিপত্তি ত্রিলোকে পর্যন্ত পূজিত হন, যে ইনি বামন দেবের আরাধনা করেছিলেন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী, পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে, যে ভগবান শ্রী আছে না, সেই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী। হ্যাঁ, একজন মাতাজি আমাকে বলছেন, প্রভু শয়ন একাদশীতে আমার ভগবানকে শুয়ে দিয়েছে, আর এই পার্শ্ব একাদশীতে পাশ ফেরাবো, তা কোন দিকে পাশ ফেরাবো, ডান দিকে না বাম দিকে? আমি বললাম পুরা শুয়ে দিয়েছেন? বলছে হ্যাঁ, পুরা শুয়ে দিয়েছে। তাই এই পার্শ্ব একাদশীতে প্রভু কোন দিকে পাশ ফেরাবো, ডান দিকে না বাঁ দিকে পাশ ফেরা শোয়াবো? আমি বললাম না, আমাদের রাধা মাধবকে ভগবানকে কি শুয়ে দিয়েছে? রোজই তো পূজা হচ্ছে, বলে তাহলে শয়ন একাদশী তো ওই জন্য শয়ন করে দিয়েছে। আমি না, এরকম নয়, ঠিক আছে, আপনি তুলে দেন ভগবানকে পার্শ্ব একাদশীতে, ভগবানকে বলেন ভগবান আর পাশ ফিরে শুতে হবে না, তুমি আমার বাড়িতে উঠে পড়ো, ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, ঠিক আছে, পরে বলছি। হ্যাঁ, তা মাতাজিকে বললাম ঠিক আছে, এই একাদশীতে ভগবানকে বলবেন ভগবান কোন দিকে পাশ করাতে, পাশ ফিরে সরাতে হয় জানি না, সে তোমাকে তুলে দিচ্ছে, তুমি তুলে বসো আমার বাড়িতে। হ্যাঁ, এমনিতেও 2 মাস ঘুমিয়েছিলে, হ্যাঁ 2 মাস তো ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। সরল মাতাজি তো, হ্যাঁ, গ্রামের মায়েরা খুব সরল হয়, তার মানে এই নয় যে শহরের মায়েরা সরল না, সরল। হ্যাঁ, মায়েরা মন খুলে বলে দেয় সোজা করে। হ্যাঁ, যেমন একজন মাতাজি আমাকে বলছিলেন, প্রভু আমার স্বামীকে একাদশীর দিনে সুন্দর করে হালুয়া রান্না করে আর পিস পিস করে কেটে কেটে দিয়ে এক থালা আমার স্বামী খেয়ে নেয়। আমার না, একাদশীতে সুজি খাওয়াটা উচিত না, হ্যাঁ, এটা নিষিদ্ধ আছে। তারপরে আর একাদশীতে সুজি করে না, তা সেরকম ভাবে মাতাজি জানে না, সেই জন্য আর কি করে। তা মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন,
আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ দূর হয়নি। তাই মহারাজ যুধিষ্ঠির বলছেন ভগবানকে যে ভগবান আপনার এইসব কথা শুনে আমার সন্দেহটা দূর হয়নি। কি সন্দেহ আছে সেটা ভগবান জিজ্ঞাসা করছে যুধিষ্ঠির মহারাজ, আর যুধিষ্ঠির মহারাজ সেটা বলছেন কি সন্দেহ আছে। বলছেন হে দেব, আপনি কিভাবে শয়ন করেন? কেন ভগবানই তো শয়ন করেন, তো ভগবান তো এখানে দাঁড়িয়ে আছে। আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন, পাশ ফেরেন কিভাবে? আর চাতুর্মাস ব্রত, এখন চাতুর্মাস চলছে, যে 4 মাস বললাম, দ্বিতীয় মাস চলে যাবে পূর্ণিমাতে, তৃতীয় মাস শুরু হবে। তাই 4 মাসটা পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, আপনি যখন শুয়ে থাকেন তখন লোকেরা কি করা দরকার, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। মানে ভগবান কৃষ্ণ কাছে যুধিষ্ঠির মহারাজ একদম সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইলেন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, এই বলি মহারাজকে কেন আবার বেঁধে রাখলেন, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। তবে সমস্ত যে সন্দেহ আছে আমার দূর করুন। এই প্রশ্ন করছে মহারাজ যুধিষ্ঠির কার কাছে? শ্রীকৃষ্ণের কাছে। তা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা শুনি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, দৈত্যকুল আবির্ভূত প্রহ্লাদ মহারাজ এর পৌত্র বলি আমার প্রিয় ভক্ত ছিল। ভগবান বলছেন প্রহ্লাদ মহারাজ যেমন আমার প্রিয় ছিল, প্রহ্লাদের ছেলে হচ্ছে বিরোচন, আর বিরোচনের ছেলে হচ্ছে বলি। হ্যাঁ, তা বলি মহারাজ আমার খুব প্রিয়, মানে দাদু আর নাতি, বুঝেছেন, পৌত্র নাতি। তা দাদু নাতি দুজনেই ভগবানের কৃপা পেল দেবে। মানে প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন, আর এই বলি মহারাজের জন্য ভগবান বামন দেব আবির্ভূত হবেন। বুঝেছেন, দাদু নাতির ভালোই সম্পর্ক আছে, তাই না? যেমন আরেকটা দাদু নাতি আছে। হ্যাঁ, দেখুন অর্জুন যে জন্য ভগবান তাকে গীতা দান করলেন, তার ফলে আমরা গীতা পেলাম। যদি অর্জুনের মাধ্যমে ভগবান গীতা না দিতেন আমরা পেতাম না। তাহলে অর্জুনের মাধ্যমে আমরা গীতা পেলাম। আর অর্জুনের নাতি মানে অর্জুনের ছেলে অভিমন্যু, আর অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত, তাহলে অর্জুনের নাতি, তাহলে নাতির জন্য পেলাম ভাগবত, তাই না? দাদুর জন্য পেলাম গীতা, আর নাতির জন্য পেলাম ভাগবত। আর দাদুর জন্য পেলাম ভগবান নরসিংহদেবকে, আর নাতির জন্য পেলাম ভগবান বামন দেবকে। দাদু হচ্ছে প্রহ্লাদ মহারাজ, আর নাতি হচ্ছে বলি মহারাজ। আর গীতার জ্ঞানে দাদু হচ্ছে অর্জুন, আর নাতি হচ্ছে পরীক্ষিত। হ্যাঁ, ভালো মিল আছে, তাই না? তাই বলছেন রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র ছিলেন বলি আমার প্রিয় ভক্ত। ভগবান বলছেন সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি একটা বিদ্বেষ বশত, ইন্দ্রের প্রতি একটা রাগ আছে তার ফলে দেবলোক সে জয়লাভ করে নিল, পুরা দেবলোকটা জয়লাভ করে নিয়েছে। নিয়ে তিনি কিন্তু নিজে ভোগ করেননি, নিজে সব ডিপার্টমেন্ট করে দিয়েছে, এই ডিপার্টমেন্টে এ থাকবে, ও থাকবে, ও থাকবে, এরকম ভাগ করে দিয়েছে। স্বর্গ তো বিরাট বড় না? হ্যাঁ, 33 কোটি দেবদেবী থাকে, তারা কি ছোট হবে নাকি? নন্দনকানন থেকে আমাদের সব আছে, সব ভাগ করে দিয়েছে ডিপার্টমেন্টে। হ্যাঁ, কোনো ঝামেলা নেই। তাই দেবতারা তো ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আর বলি মহারাজ রাজ সিংহাসনে, স্বর্গের সিংহাসনে বসলেন। হ্যাঁ, তাই বলছেন এখন দেবতাগণ ভয়ে পালিয়ে গিয়ে কি করবে? আমরা ভয় পেলে যেমন বাবার কাছে মায়ের কাছে গিয়ে বলি, তাই না? সেটা হয় দেবতারা ভয় পেয়েছে, এখন কৃষ্ণের কাছে গিয়ে তারা বলবে। হ্যাঁ, সেই জন্য দেবতায় সহ ইন্দ্র সবাই মিলে হ্যাঁ ভগবানের শরণাপন্ন হলেন। হ্যাঁ, তাদের প্রার্থনায় আমি ব্রহ্মলোকে বেশ তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। যেহেতু তারা খুব প্রার্থনা করলো তো আমাকে, হ্যাঁ, ভগবান বামনদেবকে
ভগবান বামনদেব দেবতাদের ভাই হয়ে জন্মগ্রহণ করে, বুঝেছেন? তাই এর কারণ বলবো, কেন ভাই হলো বলবো, হ্যাঁ, নারে সন্দেহ থাকবে তো বলবো। তাই এখানে এটা পড়িনি। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে, বালক রূপে মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। মানে বলি মহারাজ যজ্ঞ করছিলেন, 100টা যজ্ঞ করবেন, 99টা যজ্ঞ হয়ে গেছে, বুঝেছেন? লাস্ট যজ্ঞ সেটা বলছেন, আমি সেই যজ্ঞস্থলে হ্যাঁ উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করলাম। কার কাছে? বলি মহারাজের কাছে। হ্যাঁ, এই ভাগবতম না, হ্যাঁ, এই যে ভাগবতম, এই বামনদেবকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বামনদেবকে আছে। এই পুরা বলি মহারাজের কাহিনী, বামনদেবের কাহিনী একদম ডিটেলস ভাবে এই অষ্টম স্কন্ধ আছে। যদি অষ্টম স্কন্ধ থাকে তাহলে ভালো, আর না হলে তো আমার কাছে অর্ডার দিতে হবে। এখন তো অনেক সুযোগ দেওয়া হচ্ছে, অনেক সুযোগ এই ভাগবত নিলে। হ্যাঁ, মন খুলে প্রাণ খুলে সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, খালি হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কথা বলুন, তাহলেই হবে। তাই এই বামনদেবের সুন্দরভাবে একদম ডিটেলস হবে কেন এলেন, একটু বলবো, একদম যে বলবো না তা নয়। তাই ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন, বললাম আমি 3 পা ভূমি চাই। বলি মহারাজ বলছেন আমার লাস্ট যজ্ঞ, আর এই যজ্ঞের শেষে আমি দান দিই, তো তাই প্রথম আপনি দান নিতে এসেছেন। হ্যাঁ, তা আপনি যদি ত্রিপাদ ভূমি চাইবেন, আমার তো আজকে দিনটাই খারাপ হবে। আপনি বলুন, অর্ধেক রাজ্য চাই কি পুরা রাজ্য চাই কি এত হাতি ঘোড়া চাই, সুন্দর নারী চাই, যা চাইবেন আপনি মন খুলে চান, আমি দিয়ে দেবো। বলছে ব্রহ্মচারী মানুষ, বেশি লোভ করে লাভ নাই, 3 পা ভূমি দিলেই হবে। সেই তুচ্ছ বস্তু থেকে আর শ্রেষ্ঠ বস্তু আমাকে দিতে চাইলো, আমি ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির করাইলাম। বলছে অনেক কিছু দিতে চাইলো, আমি বললাম না, 3 পা ভূমি দিলেই হবে। দেবতা গুরু, দেখুন এই দেবতা বলছে দ্বৈত গুরু, মানে বলি মহারাজের যে গুরু শুক্রাচার্য, আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে দান দিতে নিষেধ করলো। মানে বলি মহারাজও জানতে পারেনি, বলি মহারাজের যে মেয়ে রত্নাবলী ও জানতে পারেনি, বলি মহারাজের যে স্ত্রী বৃন্দাবলী ও জানতে পারেনি, শুধু শুক্রাচার্যকে জানিয়েছে যে আমি ভগবান। বুঝেছেন? ভগবান খালি শুক্রাচার্যকে জানিয়ে দিলেন যে আমি ভগবান। 3 পা ভূমি মানে আমি তার সমস্ত নিয়ে নেবো। শুক্রাচার্য বুঝতে পেরে শিষ্যকে না বলছে। হ্যাঁ, এই শিষ্য বলছে আমি প্রতিজ্ঞা করেছি আমি দেবই। শিষ্যকে বলি মহারাজ। হ্যাঁ, দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো। কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজ গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিয়ে সংকল্প করল যে না, আমি আপনাকে দান দেব। হ্যাঁ, কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজের নির্দেশ অমান্য করে আমাকে দান দিয়ে সংকল্প করল। তখন আমি এক পদে, মানে 1 পা দিয়েছে, নিচে পুরা 7টা লোক, হ্যাঁ, অতল বিতল সুতল তলাতল মাতল রসতল পাতাল একদম পুরা নিয়ে নিয়েছে। আর উপরে এই ভুবস্ব মোহ জন তপসত্ব, হ্যাঁ, এই উপরে 7টা লোক পুরা উপর দিকে পা তুলেছে একদম। কারণ সমুদ্রে গিয়ে ওখানে গিয়ে একদম ফুটো করে দিয়েছে। ওই চরণ, ভগবানের চরণ থেকে যে জল পড়ে না, এই বামন দেবের চরণের জল, যেহেতু ভগবানের চরণ থেকে আসছে, গঙ্গা জল কখনো শুকে দেখবেন ওর সেন্ট আলাদা, ওর সেন্ট পুরা সুগন্ধ আলাদা। আর কোনো নদীর জল শুকবেন, পুকুরের জল শুকবেন, আর ওই গঙ্গার জল শুকে দেখবেন পুরা সম্পূর্ণ আলাদা। 7টা লোক পুরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিচে 7টা লোক আর উপরে 7টা ভুবন অধিকার করে নিয়ে 15 তৃতীয় পদের জন্য স্থান চায়। 3য় পদ ভগবান বার করে বললেন একে কোথায় রাখবো? হ্যাঁ, সে তার মাথা পেতে দিল। এই মাথাটাও পারত না, যদি ওনার স্ত্রী বৃন্দাবনী না বলতেন। এই সব ভাগবতে আছে। হ্যাঁ, বলছে তুমি যা সম্পত্তি দিয়েছো তোমার তো পিতৃপুরুষে,
তুমি কি দিলে? হ্যাঁ, তাই বলে মাথা দাও। তাই মাথাটা ভগবানকে দিলেন। ভগবান তার চরণে মাথা রেখে সুতল্যকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন আমি তোমার কাছে সবসময় থাকবো, দাড়ি রূপে, পাহারাদার রূপে। ভগবান ভক্তের প্রতি কত কিভাবে দেখবেন, দাড়ি রূপে আছে। এ অপূর্ব কাহিনী, আপনাকে কি বলবো, এই কাহিনী না শুনলে বুঝতে পারবেন না। মানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে এমন ভাবে প্রশ্নটা করেছে, মানে সমস্ত উত্তর দিতে সুখদেব গোস্বামীকে বাধ্য হতে হয়েছে। যে ভগবান বলি মহারাজের রাজ্যে এসে কেন ছলনা করে তার সমস্ত সম্পত্তি নিয়ে নিলেন, আবার তাকে বরুণ পাশ দিয়ে বন্ধন করলেন, কি কারণ? এই কথা শুনে সুখদেব গোস্বামী এত আনন্দ পেয়েছে যে পরীক্ষিতের প্রশ্নের মাধ্যমে আমাকে একদম আগু পেছু পুরা কাহিনী বলতে হবে। তা বেশ কয়েকটা অধ্যায়ে পুরা কাহিনী বলেছেন। হ্যাঁ, একটা হাসির কথা বলি। এটা আমি মায়াপুর টিভিতে যখন, এই মায়াপুরে যখন মন্দিরে ক্লাস দিচ্ছিলাম, আমার এই চ্যাপ্টারটা, এই শ্লোকটা পড়েছিল। তখন আমি হাসতে হাসতে বলেছিলাম, একজন ব্যক্তি কোনো কারণে অন্ধ হয়ে গেছে, আর তার কয়েকদিন বিয়ে, মানে কয়েক বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান হয়নি। আর যেহেতু চোখ অন্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না, আর সন্তান নেই, সেই জন্য ওই আস্তে আস্তে একবারে গরিব হয়ে গেছে। তো ভগবানের কাছে গিয়ে রোজ প্রার্থনা করে যে ভগবান তুমি আমার চোখ দুটোকে ফিরিয়ে দাও, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, ভগবান তুমি আমাকে অনেক বড় লোক করে দাও। একদিন ভগবান হঠাৎ বলছে যে তোকে আমি একটা বর দেব, তুই যে কোনো একটা চা। তখন ওই অন্ধ ব্যক্তি চিন্তা করছেন, একটা বর চাইবো, তা কি চাইবো? কিছুক্ষণ চিন্তা করে দেখলেন যে হ্যাঁ প্রভু, একটাই বর চাইবো। বলে কি? বলে প্রভু 5 তলার ছাদের উপর থেকে আমার নাতির ফুটফুটে মুখ দেখতে চাই। ভগবান হাসতে হাসতে বললো, বাবা তুই আর কোনটা বাদ দিলি? 5 তলা বাড়ি করতে গেলে তোকে টাকা দিতে হবে না, তো 5 তলা বাড়ি করবি? হ্যাঁ, তারপরেতে নাতির মুখ দেখতে গেলে মানে তোকে চোখটা ফেরাতে হবে, না নাতির মুখ দেখবি কি করে? আর নাতি এতে আসতে গেলে তোর ছেলে লাগবে, না ছেলে না হলে নাতি হবে কি করে? মানে তুই এক ঢিলে 3টে পাখি মেরে দিলি। হ্যাঁ, তখন ভগবান মাঝে মাঝে চিন্তা করে যাওয়ার ভক্ত কি চালাক। হ্যাঁ, তাই এই প্রসঙ্গে এই সুখদেব গোস্বামী পুরা বেশ কয়েকটা অধ্যায় একদম ডিটেলস ভাবে বলেছেন। হ্যাঁ, বুঝেছেন কেন বামনদেব রূপে ভগবান এলেন, এরও খুব মধুর কাহিনী আছে। হ্যাঁ, এসব বলবো, আগে পড়ে নি, নালে বলবেন প্রভু এটা তো পড়লেন না পুরোটা। তখন বলি মহারাজকে দান দিতে নিষেধ করলেন কে? শুক্রাচার্য। হ্যাঁ, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। কে বলছে? ভগবান বলছে না, সে বলছে আমাকে সংকল্প করলো, ঠিক আছে দান দেবো। হ্যাঁ, গুরুর আদেশকে অমান্য করে দিয়েছে। এর পেছনে আবার একটা মধুর কাহিনী আছে, খুব মধুর কাহিনী। হ্যাঁ, না শুনলে বুঝতে পারবেন না। এগুলো সব পরে পরে বলছে, নাহলে তো এটা পুরা বলা হবে না। হ্যাঁ, তখন আমি এক পদে নিচে সপ্তলোক, আরেক পদে ত্রিভুবন অধিকার করলাম, 3য় পদ তার মাথায় দিলাম, আমি তার মস্তকে 3য় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ওই যে বললাম দাড়ি রূপে থাকবে। ভাদ্র শুক্ল পক্ষিয়া, ভাদ্র মাসে শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। তাহলে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য শুনুন। যেহেতু ভগবান বলেছেন না যে তোমার বাড়িতে দাঁড়িয়ে হয়ে থাকবো, সেই জন্য বলছেন ভগবান এই শুক্ল পক্ষিয়া একাদশীর দিনে ভগবান বামন দেবের একটা মূর্তি, বামন দেবের একটা রূপ
বলি মহারাজের আশ্রমে স্থাপন করা হলো। ঠিক আছে, তাহলে অন্য রূপ কি হবে না, অন্য মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে, ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে, হ্যাঁ, অনন্তদেবকে শঙ্কর্ষণ, হ্যাঁ, তাই অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থান থাকে। হ্যাঁ, তাই বলছেন যে ভগবান বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে আছে, আর অন্য মূর্তিটা ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন করে আছে। ওই যে শয়ন একাদশী শয়ন করে আছে। হ্যাঁ, একবার উত্থান একাদশী পর্যন্ত, ওটা পর্যন্ত ওখানে থাকবে। হ্যাঁ, এই 4 মাস, এই যে চতুর্মাস্যকাল, এই 4 মাসকে বলে চাতুর্মাস্য। এই চাতুর্মাস্য যদি কেউ শ্রদ্ধা সহকারে পালন করে, বুঝেছেন, তার কি লাভ দেবে? হ্যাঁ, সেই মহামূর্খ বলছে এই চাতুর্মাস্য যদি কেউ পালন না করে, তাহলে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। বেঁচে আছে কিন্তু মৃত, মরার মতো পড়ে আছে। হ্যাঁ, কারণ ভগবানের সঙ্গে যুক্ত না হলে আপনি প্রকৃত আনন্দ পাবেন না। তাই তো, ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আজকে মানে শ্রীল প্রভুপাদ প্রতিদিনের যে দৈনিক লিপি আছে সেখানে বলছিলেন যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার মাধ্যম হচ্ছে ভাগবত। বুঝছেন, ভাগবতে এত গুরুত্ব, আর এই ভাদ্র মাস আরো গুরুত্ব। হ্যাঁ, বুঝেছেন, 18ই সেপ্টেম্বর হচ্ছে ভাদ্র পূর্ণিমা। এই ভাদ্র পূর্ণিমার যে দানের মাহাত্ম, ভাগবত পড়ার মাহাত্ম, একাদশীর মাহাত্ম, গীতার মাহাত্ম কি সুন্দর ভাবে ব্যাখ্যা করেছে। হ্যাঁ, শ্রাবণ মাসে শাক খাবেন না, ভাদ্র মাসে দই খাবেন না, আশ্বিন মাসে দুধ বন্ধ, হ্যাঁ, আর কার্তিক মাসে মাসকলাই বর্জন। মানে 4টে প্রবাদ করেছেন, কমসে কম প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে দই, তৃতীয় মাসে দুধ, চতুর্থ মাসে মাসকলাইয়ের ডাল। হ্যাঁ, এগুলো কমসে কম পালন করুন, দেখবে অনেক লাভ। এই একাদশী মহাপুণ্য সকল অভিষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্রমের যোগ্য লাভ পাওয়া যায়। কি বলছে, ওই যে একাদশী যদি পালন করবেন, হ্যাঁ, 1 সহস্র মানে 1 সহস্র মানে হচ্ছে, হ্যাঁ বলুন, 1000। হ্যাঁ, 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। বাবা, এখন এই যে আপনাদেরকে বলি, হ্যাঁ, বললেই বলবেন প্রভু খালি ভাগবত 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 করেই গেলেন। হ্যাঁ, এই যে বলি মহারাজ, হ্যাঁ, বলি মহারাজকে দান দিতে চাইলেন, ভালো করে শুনুন। হ্যাঁ, বলি মহারাজ দান দিতে চাইলেন ভগবানকে, যদি প্রতিজ্ঞা করেছে দেব, কিন্তু শুক্রাচার্য তার গুরুদেব এসে বলছে না না দিও না। মানে শুক্রাচার্য কি চাইছে, ভালো করে শুনুন, কথাটা খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ধন সম্পত্তি গুলো নিত্য না অনিত্য? অনিত্য। তাই অনিত্য বস্তুর জন্য নিত্য বস্তু ভগবানকে ত্যাগ করতে বলছে। চিন্তা করুন, গুরুদেব শুক্রাচার্য, এরকম গুরুদেব আছে কিছু। আর বলি মহারাজ চাইছেন নিত্য বস্তু হচ্ছে ভগবান, অনিত্য বস্তু হচ্ছে রাজ্য সুখভোগ। তাই তিনি নিত্য বস্তু লাভ করার জন্য অনিত্য বস্তুকে খুব সহজে ত্যাগ করে দিলেন। বুঝলেন? বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মানে নিত্য বস্তু ভগবান, অনিত্য বস্তু জড় সম্পদ। তাই বলি মহারাজ নিত্য বস্তুকে রাখলেন, অনিত্য বস্তু ত্যাগ করলেন। আর শুক্রাচার্য অনিত্য বস্তুকে রাখছে, নিত্য বস্তুকে ত্যাগ করতে চাইছে, ভগবানকে ত্যাগ করতে চাইছে। তাই যখন দান দেবে না, কমণ্ডল করে প্রতিজ্ঞা করে জল ঢালবে, ওই কমণ্ডলিতে ছিদ্র আছে, ওই ছিদ্রের ভেতরে পোকা হয়ে আটকে গেছে। আর বলি মহারাজ যতই উল্টে দিচ্ছে, দেখছে জল পড়ছে না।
জল না পড়লে সংকল্প সম্পূর্ণ হবে না। হ্যাঁ, তখন ভগবান তো সব জানে না। ভগবান বলছে একটা কুশ ঘাসগুলো দেখবেন খুব একটু শক্ত, কুশ ঘাস কেটে নিয়ে ওটা দিয়ে একটু খোঁচা মারো, আর যাই খোঁচা মেরেছে শুক্রাচার্যের চোখে গিয়ে পড়ে গেছে। শুক্রাচার্যের একটা চোখ কানা, সঙ্গে সঙ্গে যে মাছি রূপে ছিল তো তারা কানে দিয়েছে, মানে কানে দিতে কানটা পুরা নষ্ট হয়ে গেছে। সেখানে শুক্রাচার্য ওখান থেকে বেরিয়ে পালিয়ে গেছে। তারপরে বলি মহারাজ দান দিলেন। হ্যাঁ, তিনি দান গ্রহণ করেন ত্রিপাদ ভূমিতে, পুরা উচ্চ লোক নিম্ন লোক নিয়ে নিলেন, তিনি দাঁড়ি রূপে ছিলেন। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে বন্ধন করলো বলি মহারাজকে, এর অনেক বড় কাহিনী আছে। ঠিক আছে, আমি শুধু চ্যাপ্টারটা বলে দিচ্ছি, আপনারা দেখবেন। হ্যাঁ, যার ভাগবত আছে, বলি মহারাজকে কেন বন্ধন করলেন। বলি মহারাজ নিজের ইচ্ছে সব দিয়ে দিচ্ছে, আবার ভগবান তাকে বন্ধন করে কারণ কি? সাধারণ মানুষ বলবে কিনা যে বাবা সম্পত্তি তো যা ছিল সব নিল, আবার অবতার মানে এ করার কারণটা কি? এই একবিংশতি, বিংশতি আর দ্বাদশ বিংশতি, হ্যাঁ, এই পাতা, এই পাতাতে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কি দেখছেন বলুন, বলুন। ভাগবতের মহিমা শুনছেন না? হ্যাঁ, এখানে আছে কি বলি মহারাজকে বন্ধন কেন বন্ধন করলেন? ভগবানকে তো স্বতঃস্ফূর্তি দিয়েছে, এর মাধ্যমে ভগবান কি পরীক্ষা করতে চাইছে এগুলো আমি বলছি না, এগুলো বইটা কিনে পড়বেন, যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। হ্যাঁ, যেহেতু ভাদ্র মাস, এই ভাদ্র মাসে সত্যি করে কি, যেহেতু ভাগবত কথা শুরু, সুখদেব গোস্বামী পরীক্ষিতকে সুক্তারে বলছেন 7 দিন, তাই ভাগবত ভগবান থেকে অভিন্ন। বুঝেছেন? আপনি কি চান ভগবানের বাবা মা হতে? হ্যাঁ, কি যদি ভগবানের বাবা মা হতে চান তাহলে একটা ভাগবত রাখুন। শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেছেন খুব আনন্দের কথা, যে ভাগবত আর ভগবান হচ্ছে অভিন্ন। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি, বুঝেছেন? দেবগুরু বৃহস্পতি উদ্ধবকে বলছেন, শোনো উদ্ধব, এই কলিযুগে 3টে ব্রহ্ম সত্য হবে, দারু ব্রহ্ম জগন্নাথ, নাম ব্রহ্ম হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র, আর তৃতীয় হচ্ছে হ্যাঁ যে শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমৎ ভাগবত। কোথায় লেখা আছে শব্দ ব্রহ্ম? না, এই যে প্রথম স্কন্ধ দেখছেন না, হ্যাঁ, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্তি অয়নম মহৎ। এর অনুবাদ, এই শ্রীমৎ ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ। এই বাংময় বিগ্রহ মানে হচ্ছে শব্দ ব্রহ্ম। ঠিক আছে, তা সংকলন করেছেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল করা। এই ভাগবত বাড়িতে রাখলে প্রচুর মঙ্গল, দেবতারা পর্যন্ত পরিক্রমা করে। এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ এই বইটা। শেষে একটা খুব হাসির আনন্দের গল্প বলি, ঠিক আছে? হ্যাঁ, নাহলে বলবেন শুধু বউ বকাই দেয় নাকি। শুনুন, খুব আনন্দ হবে। একটা পরিবারে, এটা দক্ষিণ ভারতে হয়েছিল, আর এই কাহিনীটা বলছিলেন শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ। হ্যাঁ, দক্ষিণ ভারতে একটা পরিবার আছে, মানে বাবা আছে, মা আছে, ছেলে আছে, বৌমা আছে আর নাতি আছে। ঠিক আছে, বাবা মা ছেলে বৌমা নাতি, কজন হলো? 5 জন। এই 5 জনের মধ্যে ছেলে ভক্ত, তার স্ত্রী ভক্ত, তার মা ভক্ত, তার নাতি ভক্ত। শুধু বাড়ির যে কর্তা ও ভক্ত নয়। তাই তাকে ভেলোরে নিয়ে গেছিল।
ডাক্তার বলছেন যে একে আর ঔষধপত্র খরচা করে লাভ নাই, ইনি জোর বাঁচলে 22 দিন কি 23 দিন বাঁচবে, আপনাকে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে কোথাও রেখে একটু হরিনাম করা। তাই এসেছে ফিরে, আসার পরে স্ত্রী বলছে একটু হরিনাম করো, ভাগবত পড়ো। বলছে আমাকে এইসব বিরক্ত করবে না, আমি কি তোমাদের টাকায় খাই? আমি তোমার পেনশনের টাকায় খাই। তোমরা যদি রান্না করে দিতে না পারবে, দেখাশোনা করতে না পারবে, একটা কাজের মেয়ে রাখো, ও সবকিছু করবে, ওকে বেতন বেশি করে দিয়ে দাও, সবকিছু করে দেবে। আর সব থেকে বড় জিনিস কি, তোমাদেরকে তো আমি কখনো কিছু নিষেধ করি না। তোমরা উপরতলায় থাকো, কীর্তন করো, আনন্দ করো সবাই মিলে, আমি নিচের তলায় থাকি, আমি তো কিছু বলেছি তোমাদেরকে? তাহলে কেন বারবার বলো যে হরিনাম করো, ভাগবত পড়ো, গীতা পড়ো? কেন বলো? আমার এসব ভালো লাগে না। তো ও স্ত্রী দেখলো ভাই মাত্র 22 দিন 24 দিন আছে, আর দুঃখ দিয়ে লাভ নাই, তাই নিচে আচ্ছা এই টিভিটা চালিয়ে দাও। তখন টিভিটা ঘুরিয়ে ঘুরিয়ে মাতাজি ভাগবত চালিয়েছে। কি ভাগবত কথা চলছে, খবর দাও খবর দাও, দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কিছু আমাদের খবর বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। কারণ মাতাজি বসে বসে এই প্রথমের স্কন্ধটা বুঝেছেন, এই যে প্রথমের স্কন্ধ, এটা মাতার কাছে টেবিলের কাছে রেখে পড়ছে। কি গুনগুন করছো তুমি? আমি একটু ভাগবত পড়ছি। বুঝে না, পড়তে হবে না। স্ত্রী দেখলো ভাই বয়স হয়ে গেছে তো, হ্যাঁ, বন্ধ করে রেখে দিয়েছি। তারও স্ত্রী প্রার্থনা করছে স্বামী ঘুমিয়ে পড়লে আমি পালিয়ে যাবো, ওখানে ভালো লাগে নাকি? হ্যাঁ, এরকম যদি কেউ রেগে জেগে যায় তার কাছে বসে থাকতে ভালো লাগে? স্ত্রী হলে ছাড়তে পারে না, কিন্তু স্ত্রী কতক্ষণ ওই জল দিচ্ছে, মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে, খাবার সময় খাবার এনে দিচ্ছে, এসব করছে। তাও খেয়ে দিয়ে 5 মিনিট ঘুমিয়ে পড়েছে। আর যাই ঘুমিয়ে পড়েছে, ও স্ত্রীর সঙ্গে সঙ্গে চলে এসছে, হ্যাঁ, উবরে এসে নাতি বৌমা ছেলের সঙ্গে, হ্যাঁ, খুব আনন্দে আছে। হঠাৎ যমরাজ এসে গেছে। আর যমরাজকে দেখতে না খুব মিতকুট দেখতে, দেখি ভয় পেয়ে গেছে। তবে যে এই একে নিতে পারবি না রে, মাথার কাছে ভাগবত আছে, হ্যাঁ, একে নিতে পারবি না, চ পালিয়ে চ। তখন যমরাজ তার কাস্টমারদের জিজ্ঞাসা করছে এত কম আসছে কেন লোকজন নরকে? বলছে প্রভু আর বলবেন না, বেশিরভাগ লোকের বাড়িতেই ভাগবত আছে, আর বিগ্রহের সেবা করে, পূজা করে দেয়, দক্ষিণা মানে ধূপ দেখা, শঙ্খ ঘন্টা বাজে, তুলসী মণিকে জল দেয়। তাই তো প্রভু ওদের বাড়িতে যেতেই পারি না, ওগুলো সব বিষ্ণু দূতরা দখল করে নিয়েছে, আমরা দখল করতে পারছি না। লোকেরা এখন অনেক ইস্কনের ভক্ত হচ্ছে, সেই না আমাদের তো সংখ্যা অনেক কমবেই, কাস্টমার তো কমবে। তখন যমরাজ শুনে হাসছে, তো ঠিক আছে, হ্যাঁ। তাই এই ভাগবত বাড়িতে রাখলে কি মঙ্গল, দেবতারা পর্যন্ত পরিক্রমা করে, হ্যাঁ, এই ভাগবতের মহিমা। একটা শুধু ছোট্ট কথা বলে শেষ করে দেবো। কেন একজন আমাকে প্রশ্ন করছে যে প্রভু আমি একদম লেখাপড়া জানি না, হ্যাঁ, তা আমার কি করণীয়? হ্যাঁ, তখন আমি বললাম এক কাজ করুন, হ্যাঁ, যদি আপনি পড়তে না পারেন প্রণাম তো করতে পারবেন দাঁড়িয়ে। বলছে হ্যাঁ এটা পারবো। হ্যাঁ, আমি তাহলে ভাগবত রেখে যদি কেউ প্রণাম করে, বুঝেছেন, তাহলে তার কি লাভ শুনুন। হ্যাঁ, বলার পরে তাকে আমি একটু তো আনন্দ দিই তাকে, না সে তো এমনিতে কথা খুব দুঃখ পাচ্ছে। হ্যাঁ, বলছে উত্তায় প্রণমেদ যো বৈসীমা ভাগবতম নর ধন পুত্রং স্ততাদারং ভক্তিং চ প্রদাদামহম। যে ব্যক্তি শ্রীমৎ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র, 3টে ধন দেবে, স্ত্রী দেবে, পুত্র, আর আমার ভক্তি প্রদান করি। বাবা ভক্তিও দেবে শুধু দাঁড়িয়ে প্রণাম করলে। ঠিক আছে, কারো কোনো কিছু প্রশ্ন আছে? 1 থেকে 2টো প্রশ্ন নেব, বলুন মাতাজি। একটু জোরে বলুন, একটু জোরে বলুন।
মাতাজি প্রশ্ন করছেন যে আমি একটা ভাগবত আপনার কাছ থেকে নিয়েছি, ভাদ্র পূর্ণিমাতে দান করব আমার ছেলেকে। হ্যাঁ, আমি বললাম যে আমি তো অন্য একাদশীতে বলে দিয়েছি খুলে, যে স্বামীর উদ্দেশ্যে, কেউ মারা গেছে তার উদ্দেশ্যে, কেউ পড়াশোনা করছে না, কেউ অসুখে কষ্ট পাচ্ছে, কোনো কিছু যা হোক, ভাদ্র পূর্ণিমার দিনে একটা খণ্ড তার হাতে দেবেন, ভগবানের সামনে বলবেন যে ভগবান, হ্যাঁ, যদি কেউ মারা যায় একরকম বলবেন, আর যদি বেঁচে থাকে একরকম বলবেন। হ্যাঁ, যদি মারা যায় তাহলে এইরকম বলবেন যে হে ভগবান, আমি উনার আত্মার কল্যাণের জন্য নাম আর গোত্রটা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, যেমন যদি মনে করেন যে কৃষ্ণমোহন ঘোষ, হ্যাঁ, সান্ডিল্য গোত্র, তারপর কৃষ্ণমোহন ঘোষ সান্ডিল্য গোত্র, উনার আত্মার কল্যাণের জন্য আমি এই ভাগবতম আমি আমার ছেলেকে, যাকে দেবেন, একে দান করলাম। হয়েছে? তাহলে যাকে দান করলেন ও লাভ পেল, যার উদ্দেশ্যে দিলেন ও লাভ পেল, আপনি টাকা দিলে আপনি লাভ পেলেন, আর যে বাড়িতে থাকলো ওই বাড়ির তো মঙ্গল হলো। সেই জন্য আমি বলি নিজের বাড়িতেই দান করুন, আত্মীয় স্বজনকে, না থাকলে পাড়া প্রতিবেশীকে দেন। আর যদি কেউ অসুখে বা কারো ছেলে পড়াশোনা করছে না, তার মঙ্গলের জন্য দেন, তাহলে বলবেন এই ভগবান, আমার এই ছেলে যাতে ভালো করে পড়াশোনা করে। হ্যাঁ, যদি অসুখে কষ্ট পায় তাহলে বলেন এই অসুখে খুব কষ্ট পায়, এর মঙ্গলের জন্য হ্যাঁ আপনি কৃপা দৃষ্টি প্রদান করুন। হ্যাঁ, এবং আমি এই ভাগবতম দান করছি আমার পরিজনকে, মানে যে আছে যাকে দান করছেন তার নাম গোত্র বলে দিলেন। হ্যাঁ, এইভাবে করতে পারেন। আর আপনার প্রশ্ন, যেহেতু ওনার প্রশ্ন হচ্ছে যে ওই 7 দিন কি ভাগবত পাঠ হচ্ছে, আমরা কি সবসময় পড়বো? সবসময় না পড়লেও 7 দিন ভাগবতের একটা করে শ্লোক, শব্দার্থ, অনুবাদ পড়বে। সময় পেলে একটা অধ্যায় পড়ুন। হ্যাঁ, বুঝেছেন? নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত এই 7 দিন। হ্যাঁ, আর নাহলে মায়াপুর টিভিতে ভাগবত কথা হবে, ওটাও মায়াপুর টিভিতে দেবে, ওটাও দেখতে পারেন। ঠিক আছে? বলুন। উনি বলছেন যে পালনটা কখন করব? না, আগে বললাম না যে বামন দ্বাদশী, যদিও ভগবান বামন দেবের আবির্ভাব আছে, কিন্তু একাদশীর দিন তো আমি 12টা পর্যন্ত উপবাস করে দিচ্ছি, সেই জন্যে এই পরের দিন ভগবান বামন দেবের জন্য উপবাস করার দরকার নেই। ঠিক আছে? 5টা 22 থেকে 9টা 28-এর মধ্যে, মানে আপনি 6টা, 6:30, 7টা, 7:30, 8টা, 8:30, 9টা পর্যন্ত, তার মধ্যে কিছু দানা শস্য খাবেন। ঠিক আছে? হ্যাঁ, আর কোনো কিছু প্রশ্ন আছে কারো? ওনার প্রশ্ন হচ্ছে যে ভাগবতম আমি নেব, যদি না পৌঁছায় ভাদ্র পূর্ণিমার আগে, তাহলে কি করব? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা পূর্ণিমার খুব মাহাত্ম আছে। আপনি সংকল্প করে নেন, ভগবানের কাছে দাঁড়িয়ে সংকল্প করলেন যে ভগবান, আমি ভাগবতের অর্ডার দিয়েছি, ভাগবত আসছে, কিন্তু আমার বাড়িতে এখন এসে পৌঁছায়নি, যেদিন পৌঁছাবে আমি সেদিন আমার যাকে দান করবেন আমি এর উদ্দেশ্যে তার হাতে তুলে দান করব। হ্যাঁ, ঠিক আছে? ভগবান আপনি কৃপা করুন, হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন যেন ওই দিন আমি আমার এই সংকল্প যে ভাগবত দেব সেটা যেন পূরণ হয়ে যায়। ঠিক আছে? অসুবিধা নেই। তাহলে প্রতি পূর্ণিমাতে এমনি মাহাত্ম আছে, প্রতিটা পূর্ণিমার প্রচুর মাহাত্ম। হ্যাঁ, ভাগবত একদম স্পষ্ট করে বলেছে পূর্ণিমার দানে দিলেই সে ভগবত ধামে ফিরে যাবে। হ্যাঁ, এখানে ভাগবতের প্রথম স্কন্ধে সেখানে বলেনি হ্যাঁ যে এই সময় করতে হবে, এই সময় দিতে হবে, এরকম কোনো কিছু বলেনি। বলেছে আপনি ওই দিনের মধ্যে দিলেই হবে। দেখুন, হ্যাঁ, ভাগবতে কি বলছে দেখুন, বলছেন পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে
ভগবত ধামে ফিরে যাওয়া যায়। আরেকবার বলছি, পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এটা 83 পাতায় আছে, ঠিক আছে? তাহলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একাদশী সুন্দর করে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে আনন্দে থাকুন। রাত্রি হয়ে গেছে, তাই আর আমি আর ক্লাসে কিছু বলছি না। আপনারা ভালো থাকুন। হরি বল।